নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া করার জন্য আমার এখানে 300 গ্রাম বোনলেস চিকেন আছে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই চিকেন পকোড়া করার জন্য আমার আজ যে উপকরণগুলি লাগবে, এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, এছাড়াও রয়েছে গরম মশলার গুঁড়ো, লবণ, ধনিয়া পাউডার, জিরের গুঁড়ো আর একটা ডিম। আর রয়েছে ময়দা, কর্নফ্লাওয়ার, অ্যারারুট। তোমরা চাইলে অ্যারারুটটা না দিয়েও করতে পারো। আর লাগবে এখানে সস রয়েছে, আছে টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সোয়া সস আর ভিনিগার। তো এখন সমস্ত উপকরণগুলি আমি পরিমাণ মতো দিয়ে চিকেনটা মেখে নেব। চিকেনটা মাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নরম বা শক্ত না হয়ে যায়। আর আগে থেকে জল দেওয়া যাবে না। যদি মাখতে মাখতে মনে হয় যে একটু শক্ত লাগছে, তখন সামান্য পরিমাণে জল দিতে হবে। তো সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনটা মেখে নিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি ছোট ছোট আকারে দিয়ে পকোড়াগুলো ফ্রাই করে নেব। তো 50% ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি 50% আমি ঠান্ডা হওয়ার পর আবারও ফ্রাই করে নেব। তো সমস্ত পকোড়াগুলো আমি 50% ফ্রাই করে তুলে নিয়েছি। 4-5 মিনিট মতো রেখেছি, ঠান্ডাও হয়ে গেছে। এগুলো আমি আবারও 50% ফ্রাই করে নেব। তো সমস্ত পকোড়াগুলো আমি ফ্রাই করে তুলে নিয়েছি। প্রথমে 50% ফ্রাই করে তুলে নেওয়ার পর 5-7 মিনিট রেখে ঠান্ডা করার পর আবারও বাকি 50% ফ্রাই করে আমি সমস্ত পকোড়া তুলে নিয়েছি। তো আমার পকোড়া ফ্রাই কমপ্লিট। এইভাবে দুবার করে ফ্রাই করলে চিকেন পকোড়া খুব মুচমুচে হয় আর খেতেও ভালো হয়। তো সন্ধ্যেবেলা গরম চায়ের সাথে শসা বা সস দিয়েও এই চিকেন পকোড়া খেতে ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।